আজকের এই পবিত্র সৎসঙ্গে আপনারা দয়া করে যে আমাকে সুযোগ দিয়েছেন আর এই সৎসঙ্গে অংশগ্রহণ করার জন্য, আমার মতো এক অধম মানুষকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা বলার জন্য, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রথমেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার শ্রীচরণ আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধেয় দাদারা এবং মায়েরা, আমরা এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিনাতিপাত করছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মানুষই তার সম্পদ, তিনি মানুষ ছাড়া কোনোদিন চলেননি। যখন একটা উৎসবে পরম দয়াল শ্রী ঠাকুরের শরীর খারাপ ছিল, মানুষজনদের তার কাছে আসতে দেওয়া হচ্ছিল না, তিনি বলেছিলেন যে মানুষগুলিকে আমার কাছে আসতে দেয় না, মানুষগুলো আমার গায়ের মাংসের মতো। মানুষ সম্বন্ধে তার এমনতরই অনুভূতি বা টান। আচার্যদেব শ্রী শ্রী দাদা একদিন কথা প্রসঙ্গে বললেন যে মানুষই আমার অ্যাসেট, মানুষই আমার লাইবিলিটি। সেই মানসিকতায় আজ আমাদের একটা ছেদ পড়েছে। কেউ কারো কাছে যেতে পারছি না। স্বাভাবিকভাবে যে সৎসঙ্গ করি আমরা শয়ে শয়ে মানুষ নিয়ে, সেই সৎসঙ্গ সেইভাবে আমরা করতে পারছি না। সর্বত্র একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি, তার প্রতি আমরা অনুগত, অনুরাগ সম্পন্ন। সেই জন্য আমরা এইভাবে আজকে পরম দয়ালের গুণকীর্তন করার জন্য সৎসঙ্গ করে চলেছি। এবং এতে সবাই আমরা কষ্টবোধ করছি যে আমাদের ইষ্ট কাজ, বিশেষ করে ঠাকুর বাড়ি আসা যাওয়া করতে পারছি না। যাজন হয়তো করছি আমরা, দীক্ষার কাজ যেরকমভাবে চলে থাকে তা চলছে না, উৎসব হচ্ছে না। সবচেয়ে যেটা বড় কথা যে আমরা ঠাকুর বাড়ি আসতে পারছি না, এটা আমাদের একটা দারুণ কষ্ট। ইষ্টভীতি ঠিক মতো করে পাঠাতে পারছি না। এত সবের মধ্যেও আমরা আমাদের প্রিয় পরমের প্রতি যে অনুরাগ, যে ভালোবাসা, তার অভিব্যক্তি স্বরূপ আমরা নানাভাবে তার গুণকীর্তন করে চলেছি। পরম দয়ালের কথা আমাদের বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এর ভেতর দিয়ে আমরা তাকে উপভোগ করি।
তিনি আমাদের জীবন সর্বস্ব, তাকে ছাড়া আমাদের চলে না। ঠাকুর বলেছেন তিনি অত্যাজ্য, তিনি থাকলে সব থাকে, তিনিই আসল আমাদের জীবনে। প্রকৃতপক্ষে আমাদের আপনজন তিনি। আর যাদিকে আমরা আপন বলে মনে করে আছি বা রয়েছি বা চলছি, সবই আজ আছে কাল নাই। আমরা কেউ বলতে পারবো না তিনি আমাদের তিনি আমাদের যতই আপন হন, তাকে আমরা সারা জীবন আমাদের মধ্যে ধরে রাখতে পারব। কিন্তু প্রিয় পরম যিনি, যাতে অনুরাগ সম্পন্ন আমরা, যার শ্রীচরণ আশ্রয় আমরা লাভ করে আমাদের জীবনকে পরিচালিত করে চলেছি, তিনি কিন্তু আমাদের সঙ্গে সব সময় থাকবেন, তিনি কখনো আমাদের ছাড়বেন না। ঠাকুরের একটা ছড়া আছে যে পুত বান্ধব উত্তর সাধক, পাস যদি তুই ভাগ্যবান, শতই তোর সঙ্গে ফেরে তোর প্রতি যার গভীর টান। সেই উত্তর সাধক আমরা পেয়েছি, এটা আমরা মহাভাগ্যবান। তিনি আমাদের প্রতিটা মুহূর্তে ঠাকুরের পথে চলার, ঠাকুরের আদেশ নির্দেশ পরিপালন করা, তাকে কীরকমভাবে প্রীত করতে হয়, কিসে তিনি খুশি হন, এই নির্দেশ বা এই দিশারি তিনি হয়ে আছেন। তিনি তার উদ্দেশ্য একটাই, যে আমাদের সবাইকে তিনি ঠাকুরের করে তুলতে চান। আমরা জীবনের সর্বতভাবে ঠাকুরের হয়ে উঠতে চাই। আমরা কারুর হতে চাই না, কেউ আমাদের জীবনে প্রথম এবং প্রধান নয় ঠাকুর ছাড়া। ঠাকুর বলছেন যে প্রার্থনা অভিমুখী যে চলা, সেই চলায় মানুষের বোধ জ্ঞান বেড়ে যায়, পরিবেশ প্রকৃতির আনুকূল্য তার প্রতি ঝুঁকে আসে। সে নোন এবং আননোন বহু সোর্স থেকে সে হেল্প ও কোঅপারেশন পায়, এবং এই যে পরমপিতার দয়া আমাদের জীবনে কি বিরাট রোল প্লে করে, অহংকারে যারা অন্ধ হয়ে থাকে তারা সেটা বুঝতে পারে না, আর যারা বোঝে তারা কখনো ভোলে না। পরমপিতায় তন্ময় হয়ে চলার যে সুখ, সে সুখের কোনো তুলনা নেই। সে কোনো কিছুর জন্য তাকে ডাকে না, তাকে না হলে তার চলে না, তাই তাকেই ভাবে, তাকেই কয়, তার কথাই বলে। প্রসঙ্গক্রমে ঠাকুর বললেন, আমার মা আমাকে বকতেন, মারতেন, কিন্তু আমার মাকে ছাড়া এক মুহূর্তও চলত না। এখনো আমি ভাবি যে মা হয়তো কখন চলে আসবেন। এই যে টান, এই যে অনুরাগ, এই ভালোবাসা, যে তাকে ছাড়া আমার চলে না,
ভালোবাসার জিনিসটাই হচ্ছে যে তার সঙ্গে আমার অচ্ছেদ্য বন্ধন, যেটা 24 ঘন্টা আমাকে তার কথা স্মরণ করিয়ে দেয়। ঠাকুর বলছেন আজ্ঞাচক্রে সবসময় মন রাখতে। বলছেন যে আজ্ঞাচক্র থেকে যেই মনটা সরে গেল তখন তুমি বাউরা হয়ে গেলে, তখন তোমাকে কোন অ্যাট্রাকশন টেনে নিয়ে যাবে তা তুমি নিজেও জানো না। ওই জন্য শ্রী বরদা বললেন যে সবসময় তাঁর স্মরণ, মনন আর নিদিধ্যাসন নিয়ে চলতে হয়। আমরা অনেক সময় তাকে খুশি করতে যে কিছু কর্ম জঞ্জাল সৃষ্টি করি। জঞ্জাল বলছি এই জন্যে, শ্রী বরদা বলছেন যে আমরা অনেক সময় নিজেদের বুদ্ধিমতো ইষ্ট কাজ করতে যাই, তাতে অনেক সময় জঞ্জাল সৃষ্টি হয়। এই নিজেদের বুদ্ধিমতো চলার যে প্রবণতা, এই প্রবণতা আসে আমাদের বৃত্তি তাড়িত মনের থেকে। আমরা কখনো না কখনো বৃত্তির রঙে রঙিন হয়ে থাকি। সে কামই হোক, ক্রোধই হোক, লোভই হোক, অহংই হোক, আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি হোক, যে কোনো কারণই হোক, তার দ্বারা প্রভাবিত হয়ে পড়ি। এই প্রভাব অনেক সময় আমাদের মনকে নিম্নগামী করে এবং দেখা যায় যে এই ক্ষুদ্র এই তাড়নাকে উপেক্ষা করতে না পেরে আমরা অনেক সময় তার দ্বারা গাইডেড হই। এই যে বৃত্তির আধিপত্য আমাদের ওপর, তা থেকে মুক্ত হওয়ার দ্বিতীয় কোনো পন্থা নেই, একমাত্র যদি আমরা প্রভুর প্রতি অনুরাগ সম্পন্ন হই, তাকে আমি আমার জীবনের প্রথম এবং প্রধান করি, তাঁর আদেশ নির্দেশ পরিপালনে আমার জীবনকে আমি প্রতিজ্ঞাবদ্ধ করে তুলি, তাহলে দেখা যায় যে কোনো এই যে বৃত্তিতাড়িত যে আকর্ষণ, সেই আকর্ষণকে আমরা উপেক্ষা করতে পারি। আমাদের জীবন তখন তার দ্বারা পরিচালিত হয়। ঠাকুর এক জায়গায় বলছেন যে তিনি তখন তাকে হাত ধরে চালান, তিনি চালান। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদা আড়ালে যাওয়ার পরে তিনি কীরকমভাবে সারা ভারতবর্ষ তথা বহির্ভারতে ঠাকুরের এই আদর্শকে মানুষের কাছে উপস্থাপিত করার জন্য কি প্রচেষ্টা তিনি করেছেন, নিজের অসুস্থতাকে উপেক্ষা করেও তিনি কত জায়গায় গেছেন, কত মানুষের তার সান্নিধ্যে আসার সুযোগ দিয়েছেন, যেটা আমরা আজকে কল্পনাও করতে পারি না। আজকে আমরা যেদিকে তাকাই সেখানেই আমরা গুরু ভাইদের দেখতে পাই। এই যে সর্বত্র দ্বার উন্মুক্ত করে দিয়েছেন, এটা তিনিই দয়া করে করেছেন। পরম পূজনীয় বাবাইদা
3.5 মাসে 4.5 লক্ষ দীক্ষা দিয়ে এটা একটা হিউম্যানলি ইম্পসিবল সেটা তিনি বাস্তবায়িত করেছেন। তাতে সারা ভারতবর্ষে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ আশ্রয় লাভ করেছে লক্ষ লক্ষ মানুষ। তাঁর এই প্রচেষ্টা কত মানুষের জীবন ফিরিয়ে দিয়েছে। তিনি জীবন দেওয়ার জন্যই আসেন। আমরা যখন জীবনকে অযথা ব্যবহার করি, ঠাকুর বলছেন যার জীবনে ধর্ম নাই, আদর্শ নাই, সে ভ্যাগাবন্ড। সে কখন কি করবে তার কিছু ঠিক নাই। মানুষের জীবনে যদি প্রকৃত চালক না থাকে, তার যদি খুঁটিটা এক জায়গায় বাঁধা না থাকে, তাহলে তার পক্ষে চলা কঠিন। এবং এই যে কঠিন এবং এই যে জীবন চলনা, এতে হয় কি, ব্যক্তিগত জীবন যদি নিয়ন্ত্রিত না হয়, ইষ্ট নির্দেশবাহী যদি না হয়, তাহলে তার দ্বারা গঠিত যে সংসার, পারিবারিক জীবন, তাও কোনোদিন সুষ্ঠুভাবে চলতে পারে না। দেখা যায় ছেলে মেয়ে বাবার বাধ্য হচ্ছে না, তারা ঠাকুরের আদেশ নির্দেশ পরিপালনে বদ্ধপরিকর হচ্ছে না, তারা যে যার নিজের খুশি মতো চলছে। কিন্তু একজন বাড়ির যদি নিষ্ঠা সহকারে ঠাকুরের নির্দেশ পরিপালনে বদ্ধপরিকর হয় এবং কৃতসংকল্প হয়, তাহলে তার প্রভাবে শুধু পরিবারের মধ্যে নয়, পরিবেশের মধ্যেও সেই প্রভাব বিস্তার লাভ করে কত মানুষের জীবনকে যে তার পথে নিয়ন্ত্রিত করে, তার প্রতি অনুরাগ সম্পন্ন করে, জীবনের বিকাশ ঘটে, তার ইয়ত্তা নাই। ঠাকুর বলছেন চাহিদা অযুত হলেও পূরণ, তৃপ্তি কভু মিলবে না। প্রেষ্ঠ টানের এক প্রাণতায় তৃপ্তি কভু টলবে না। অযুত চাহিদা পূরণ হলেও তৃপ্তি পাওয়া যায় না। মানুষের ভেতরে ঠাকুর বলছেন যে ডিভাইন মার্সি dwells within us and it never deserts us, এবং তা আমাদিকে অনন্তের পথে চালিত করে, আরোর দিকে নিয়ে যায়। এই আরোর ক্ষুধা মানুষের মেটে না। একটার পর একটা পেলেও দেখা যায় সে অতৃপ্ত। ঠাকুর বলছেন এই অনির্বাণ তৃষ্ণাগ্নি নির্বাপনের একটাই পথ, সেটা হচ্ছে ইষ্টের প্রতি সীমাহীন টান নিয়ে তার ইচ্ছাকে পরিপূরণ করার ভেতর দিয়েই সব চাহিদার নিরসন ঘটে। সেই জন্য ইষ্ট আমাদের অনেক সময় নির্দয়ভাবে তার আদেশ পরিপালনের জন্য বাধ্য করেন এবং তার ভেতর দিয়ে আমাদের জীবনের মঙ্গল সাধিত হয়। যারা বুদ্ধিমান, যারা বিবেচনাধীন, তারা এটা বুঝতে পারে যে তিনি আমাদের কত রকমভাবে কীভাবে দয়া করে চলেছেন।
শ্রী শ্রী দাদা এক একটা মানুষকে তার জীবনের পথে কত এগিয়ে দিয়েছেন। আজকে যে হাজার দীক্ষা বহু ঠাকুরের কর্মীরা দিয়ে চলেছেন, এর প্রথম প্রেরণা কিন্তু দাদাই দিয়েছিলেন। একজন আশীর্বাদ নিয়ে দীক্ষা দিতে যাবে, দাদার চরণে নিবেদন করল, পুরীতে তখন দাদা তাকে বললেন, হাজার দীক্ষা দিওয়া আসা চাই। সে প্রথমটা শুনে একটু স্তম্ভিত হয়ে গেছিল, পরে বলল, আগে হ্যাঁ, আপনার আশীর্বাদ নিশ্চয়ই হবে। সে কিন্তু হাজার দীক্ষা দিয়ে এলো। এইরকমভাবে 1000, 2000, পূজনীয় বিঙ্কিদা একবার একটা টার্মে 25,000 দীক্ষা দিলেন। এই যে ব্যাপকভাবে মানুষকে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রয় লাভ করার যে সুযোগ তিনি দয়া করে দিয়েছেন, এটা কিন্তু এই জগতের পক্ষে পরম কল্যাণজনক। ঠাকুর তার একটা বাণীতে বলছেন যে লর্ড হি কামস ফ্রম অ্যাবাভ হেভেন, জেনারেল পিপল দে কাম ফ্রম দি ওয়ার্ল্ড অফ প্যাশনস। ধর্ম কামস ডাউন উইথ দি প্রফেট। তিনি যখন আসেন তখন তার সঙ্গে ধর্ম আসে। আলাদা করে ধর্ম বলে কিছু নাই, গুরু আদেশ পরিপালনই ধর্ম। হনুমানকে দেখা যায় যে শ্রীরামচন্দ্রের আদেশ পালন করতে যে আমাদের চোখে তথাকথিত বহু অন্যায় অপরাধমূলক কাজ তাকে করতে হয়েছে। অর্জুনকেও দেখা যায় যে হাজার হাজার লোকক্ষয় করে গেছে, কিন্তু যেহেতু প্রিয়পরমকে খুশি করার জন্য তারা করেছেন, সেই জন্য সেই কাজকে দুষ্কর্ম বলা হয় না, অপরাধজনক বলা হয় না। তার জন্য যা করা যায় তাই হচ্ছে প্রকৃত ধর্মীয় আচরণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি তাদের মেরেই রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। সেই জন্যে সব কিছু তিনিই করেন। এই বিশ্বাস, এই ভক্তি, এই নিষ্ঠা, ত্যাগ, এইগুলি ভেতর দিয়ে আমরা তার দয়া, ভালোবাসা, করুণা যাই বলি সেগুলি উপলব্ধি করতে পারি। তাকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। এই সত্যটা আমাকে জীবনে বুঝতে হবে যে তাকে বাদ দিলে কিছু হয় না। ওই জন্য ঠাকুর বলছেন, তিনি তোমায় ভালোবাসেন, সেটা তোমার কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে তোমার ভালোবাসা তার প্রতি, যা তোমার দুর্বলতাকে, অবসেশন থেকে, দুর্বলতা ও অবসেশন থেকে তোমাকে মুক্ত করতে পারে। সেই জন্য আমি কতটা তাকে ভালোবাসি সেইটি আমার কাছে বড় কথা। আর এই ভালোবাসাটা কিন্তু একটা অ্যাটাচমেন্ট। ঠাকুর বলছেন পৃথিবীনায়কে যে মানুষ একই সাথে একই রকমভাবে দুজনকে একসাথে ভালোবাসতে পারে না, একজনকে প্রধান করতেই হবে, তাকে সর্বস্ব করে নিয়ে চলতে হবে। এই সত্যে মানুষ যখন উপনীত হয়, হ্যাঁ তিনি ছাড়া আর কেউ নাই, তিনিই সব, আর তিনি থাকলে সব থাকে। ঠাকুর বলছেন, ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিল যে আমাদের কর্তব্য বলে কি কিছু নাই?
ঠাকুর বললেন কর্তব্য আবার কি? ভালোবাসা যেখানে সেখানেই কর্তব্য। ইষ্টকে নিয়ে চললে ইচ্ছা পূরণ করার ভেতর দিয়ে তখন কোনো কর্তব্যই বাদ পড়ে না। আর তাকে গৌণ করে অন্য কিছুকে যদি তুমি মুখ্য করে চলো, তাতে মন্দ পরিণতি অকাট্য, কোনো কর্তব্যই তোমায় ঠেকাতে পারবে না, রেহাই পাবে না তুমি কিছুতেই। তাই বলি, চালাক হতো বাঁচাবার আর নিশানার তলায় এসে দাঁড়াও, এই কাজ চালাও, তাতে কিছুতেই লোকসান নেই। ঠাকুর সব কথা আমাদের কল্যাণের জন্য, আমাদের জীবনকে তন্মুখী করে তোলার জন্য সব কথা তিনি বলেছেন, তিনি কোনোটা বাদ দেননি। এবং এই ঠাকুর বললেন, একদিন আনন্দ করে বলছেন, আমি যখন দেখি যে তোমরা আমার কথাগুলি নিজেদের জীবনে বাস্তবায়িত করার আপ্রাণ চেষ্টা নিয়ে চলছ, তখন আমার খুব আনন্দ হয়। তাহলে তিনি আমাদেরকে যেভাবে দেখতে চান সেইভাবেই আমাদের জীবনটাকে চালাতে হবে। তার লাইকিংটাকে আমার লাইকিং করতে হবে, তার ডিসলাইকিংটাকে আমার ডিসলাইকিং করতে হবে। কথাতে কাজ হয় না, কথা যদি আচরণ সমন্বিত না হয় সে কথায় কাজ হয় না। ঠাকুরের অনেক বইয়ের প্রথমে আছে, আমার কথাগুলি যদি তোমার চিন্তার খোরাক হয় মাত্র, বাস্তবে তা কাজে পরিণত না করে তোলো, তাহলে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তা অতি নিশ্চয়। সেই জন্যে আমাদের কতকগুলি কাজ তিনি দিয়েছেন, তার মধ্যে একটা ছড়া তিনি প্রায়ই বলতেন যে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। মন্ত্র সাধন প্রতিদিন করতে হয়। শেষ পরম পূজ্যপাদ শিশু বরদা একবার জিজ্ঞেস করেছেন আমাকে, নাম ধ্যান করিস? আমি নাম ধ্যান করি। কিরম করিস? আমি বললাম, সব শুনলেন, বললেন হ্যাঁ, চলাফেরা করলেও অনেক হয়, তবে রোজ বসতেই হয়, কিছু সময় একান্তে তার কাছে বসতে হয়। পরে স্বগতোক্তির মতো বললেন, কি সুন্দর রাত্রি, সব ঘুমিয়ে কাটায়। আমরা তো জানি রাত্রিটা ঘুমানোর জন্যে, কিন্তু রাত্রিটা যে সাধন ভজন করার জন্যে, সেটা আমরা কি কতখানি পরিপালন করি তা আমাদের বিবেককে জিজ্ঞেস করলেই বুঝতে পারব। যত আমি নিয়মিতভাবে এই নাম ধ্যান করলে মানুষ অন্তর্জগতে তাঁর সন্নিকটস্থ হয়। তিনি তো আমার অন্তর্জগতে বসবাস করছেন, সত্যানুসরণের প্রথমেই আছে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। তাহলে আমার ভিতর ঠাকুরত্ব আছে, সেটা জাগানোর দায়িত্বটা আমারই। বাইরে যে আমি ঠাকুরকে দেখছি, দর্শন করছি, তার ইচ্ছা পরিপূরণ করছি, সারাদিন তার বিভিন্ন কাজে আমি নিজেকে ব্যস্ত রাখছি, এই সব করার ভেতর দিয়ে, মানে যজন যাজন ইষ্টভীতি সত্যয়নী এইসব পরিপালন করার ভেতর দিয়ে আমার মধ্যে যে তিনি বসবাস করছেন, সেই ঠাকুরত্ব তাহলে জেগে উঠবে। পিতৃত্ব যেমন মানুষের ভেতর থাকে, ঠাকুর বলছেন ফাদারনেস অফ এ ম্যান ইজ ইনহেরিটেড ফ্রম গড দি ক্রিয়েটার, বাট ইট ইজ ক্যাপসুলেটেড ইন এ ম্যান ডিউ টু স্যাটানিক ইনফ্লুয়েন্স। পিতৃত্ব একটা মানুষের ভেতর থাকে, সেই জন্যে ঠাকুরত্বটা আমাদের ভেতরে আছে, সেটা জাগাতে হবে। সেটা জাগানোটাই আমাদের সাধনা। ঠাকুর বলছেন এইটি সাধনা। এই যে যতই আমরা তাতে অনুরাগ সম্পন্ন হব, ঠাকুর বলছেন অনুরাগে বৃত্তি কাবু। ঠাকুরের প্রতি অনুরাগ যত বাড়ে
তত বৃত্তিগুলি আমার উপর মাস্টারি করতে পারে না। কোনো কিছুকে এনজয় করতে গেলে তার অ্যাবাবে যেতে হয়, তাহলে এনজয় করা যায় না। যে সাঁতার কাটতে পারে সে জলকে এনজয় করতে পারে, যে সাঁতার জানে না সে জলে ডুবে যায়। বৃত্তিগুলির ওপরে যদি আমার আধিপত্য না থাকে তাহলে সেগুলির মধ্যে আমি ডুবে যাব, সেগুলি আমাকে নিঃশেষ করে দেবে। ঠাকুর একটা সুন্দর ঘটনা উদাহরণ দিয়েছিলেন। আলোকলতা বলে একটা লতা আছে, কুল গাছে অনেক সময় দেখা যায়, অন্যান্য গাছেও দেখা যায়। একটা লতা ছিঁড়ে যদি গাছের ওপর ফেলে দেওয়া হয় তাহলে কিছুদিন পর দেখা যাবে যে সেই গোটা গাছটাকে সে বিস্তার লাভ করেছে গাছের মধ্যে। আর তারপরে আস্তে আস্তে ওই গাছ থেকে রস সংগ্রহ করে সে বাঁচবে, আর আস্তে আস্তে গাছটাকে সে মেরে ফেলবে। এই বৃত্তিগুলিও হচ্ছে তাই। সে আমারই দেহকে অবলম্বন করে, আমার দুর্বলতার প্রশ্রয় দিয়ে বা সুযোগ নিয়ে আমার উপর আধিপত্য বিস্তার করে এবং আস্তে আস্তে আমাকে শেষ করে দেয়। ঠাকুর এক জায়গায় বলছেন যে বন্ধ করো প্রবৃত্তির এই গোপন অভিসার। সে যে কোথা দিয়ে আমার ভেতর কেমনভাবে বিস্তার লাভ করছে আমি টের পাব না। এর একমাত্র উপায় হচ্ছে সতত তাঁতে সচেতন থাকা। তাঁতে যে সচেতন থাকে, তাঁর ঈপ্সিত কর্মের ভেতর দিয়ে যে জীবন অতিবাহিত করে এবং সবসময় তাঁর চিন্তা, স্মরণ, মনন এবং তৎপ্রীত্যর্থে যে কর্ম, এই কর্মেতে যে ব্যাপৃত থাকে তাকে এইগুলি ধরতে পারে না, সুযোগ পায় না। ঠাকুর যেমন এক জায়গায় বলছেন যে সুরাগ যখন ব্যর্থ হয় প্রবৃত্তি বা পেছটানের আকর্ষণে, নিয়তি তখন খুটখুট করে হেসে ওঠে। আবার অনুরাগের জন্য, ইষ্টের প্রতি টানের জন্য যেই পেছটান যখন ব্যাহত হয়ে চলে, তখন শত বিপর্যয়ের মধ্যেও তিনি অভয় আশিস হস্ত উত্তোলন করেন। ঠাকুর বললেন, লাভ দাই লর্ড উইথ অল দাউ হ্যাস্ট ফর হিজ ওয়েলবিং। তুমি তোমার প্রভুকে ভালোবাসো তাঁরই স্বস্তি সম্বর্ধনার জন্যে, তোমার যা কিছু আছে সব নিয়ে। তাকে আমার কিছু চাওয়া নেই, কোনো এক্সপেকটেশন নাই। লাভ ইজ অলওয়েজ আনকন্ডিশনাল অ্যান্ড আনএক্সপেক্টেড। ভালোবাসার কাছে কোনো চাওয়া নাই, কোনো প্রত্যাশা নাই। প্রত্যাশা যার আছে তার দুঃখ আছে। ঠাকুর বললেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ, চাওয়াটা না পাওয়াই দুঃখ। তুমি যদি কোনোদিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখিবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন। তাই তিনি যে আমাকে আলিঙ্গন করে আছেন, তিনি যে আমার কাছে সুন্দর, এটা দেখতে গেলে আমাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। ঠাকুর বলছেন, তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তাহলে তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত স্থির থাকবে না, হারাতে হবে। তাতে নিজেকে হারাতে হবে। আমার পরিচিতি তিনি, হি ইজ দ্য এক্সিস্টেন্স অফ অল দ্যাট এক্সিস্ট। আমার অস্তিত্ব তিনি। একটা স্ত্রীর অস্তিত্ব যেমন তার স্বামী, সেরকম আমাদের অস্তিত্বই হচ্ছেন তিনি। তাতে আমরা যত সচেতন থাকব, অনুরাগ সম্পন্ন হব, দেখা যাবে
যে আমাদের যাবতীয় দায়িত্ব সকল তখন সব তাঁর হাতেই চলে যাবে, অন্য কেউ নিতে পারবে না। ঠাকুর বলছেন যে তুমি অন্বেষণ করো তাকেই। পরমপিতা সবই জানেন কার কি প্রয়োজন, বিনায়িত বৈধি চরণের ভেতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তাই অন্বেষণ করো তাকেই প্রতিটি যা কিছুতে। তোমার খাওয়া পড়া নিয়ে তুমি উৎকণ্ঠ ব্যস্ত হয়েও না, পরিধেয় কিছুর জন্য না। দেখো না, জলার ফুলগুলি, যার জীবন অতটুকু স্থায়ী, ঝরে যায়, শুকিয়ে যায়, পড়ে যায়, পরমপিতা যদি তাকেও অতখানি সুন্দর করে তুলতে পারেন, তাহলে তার প্রতি তোমার অদম্য প্রীতি কতখানি কি করে তুলতে পারে তা কি পরিমেয়। সেই জন্য আমাদের তার কাছে কিছু চাওয়া নেই, আমাদের একটাই চাওয়া আছে, প্রভু আমি তোমাকে চাই। যাকে পেলে সব পাওয়া হয়, আমি তাকে চাই। তিনি আমার জীবনের লক্ষ্য, আর কিছু লক্ষ্য না। আমি যাই করি, ঘর সংসারই করি, চাকরি করি, ব্যবসা করি, যা করি, আমার সবটার মূলের লক্ষ্য হচ্ছে প্রভুকে খুশি করে চলা। আর এতেই আমাদের জীবনের সার্থকতা। আচার্যদেব শ্রী শ্রী দাদা, তিনি এই 88 বছর বয়সেও আমাদের কথা চিন্তা করেন, কেমন করে আমরা ঠাকুরের হয়ে উঠব, তাঁর কাজে আমাদের জীবন সার্থকতা লাভ করবে, সেইটি চিন্তা করে রয়েছেন। এই দুর্যোগের মধ্যেও তিনি প্রত্যেকের খবর নিচ্ছেন, অমুক কেমন আছে, তমুক কেমন আছে। এই যে তাঁর সজাগ দৃষ্টি, আমাদের প্রতি তাঁর যে কল্যাণমুখী এই যে ইচ্ছা, এই জিনিসই কিন্তু আমাদেরকে সুস্থ করে রেখেছে। একদিনের কথা মনে আছে, একটি মানুষ খুব বিপদে পড়ে শ্রী শ্রী বরদার শ্রীচরণ প্রান্তে আসে এবং শ্রী শ্রী বরদার কাছে প্রার্থনা জানায় যে শ্রী শ্রী বিপদে পড়ে এবং যাই হোক তা থেকে কোনো রকম মুক্ত হয়। বললেন বরদা, আমি খুব বিপদ থেকে উদ্ধার পেয়েছি। শ্রী শ্রী বরদা তাকে বললেন, শোন, হাতটা দেখিয়ে বললেন, এই হাতটা কার? লাগে আমার। এই চোখটা কার? বললে আমার। এইসব জিজ্ঞেস করছেন একের পর এক। তারপরে বলছেন, তোর দাঁতে যদি ব্যথা হয়, তুই যদি বলিস সেরে যাক, সারবে? লাগে না। আর ঠাকুর যদি বলেন সেরে যায়, লাগে তাহলে সেরে যাবে। তাহলে সব কার? লাগে ঠাকুরের। আমার যা কিছু সব ঠাকুরের। বললেন, শোন, সবসময় ভাবতে হয় আমি ঠাকুরের, আমার যা কিছু ঘর সংসার যা কিছু সব ঠাকুরের, আর সেই রকমভাবে ব্যবহার করতে হয়। তার দেখেছিস কামারকে, একটা লোহাকে আগুনে পোড়ায়, আবার হাতুড়ি দিয়ে ঘা দেয়, আবার তাকে জলে ডোবায়, আবার আগুনে পোড়ায়, এরম করে করে একটা সুন্দর হয়তো ছুরি তৈরি করলো, কি কাটারি তৈরি করলো, তখন তা দিয়ে সব কাটা যায়। তিনিও আমাদেরকে তেমনি বিভিন্ন অবস্থার মধ্যে ফেলে আমাদেরকে তাঁর করে তুলতে চান, যাতে আমরা সর্বতভাবে তাঁর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমাদের জীবনে আমরা চলতে পারি। তিনিও তাই করেন, সেই জন্যে কখনো তাকে ভুলতে নাই। সেই দাদাটি একটা গাড়ি কিনেছিল, যখন গাড়িটা কেনে তখন শ্রী শ্রী বরদা তাকে বলেছিলেন যে দেখ, এমন কোনো কাজে ব্যবহার করবি না যাতে মানুষের অকল্যাণ হয়। কিন্তু বুদ্ধিভ্রংশ হয়ে সেই গাড়িটা একবার সে ভাড়া দেয়। ড্রাইভার ছিল না, সে নিজেই ড্রাইভ করে নিয়ে যায়। মাঝ রাস্তায় যারা গিয়েছিল ওই গাড়িতে ভাড়া নিয়েছিল, তারা ওকে মেরে ফেলে গাড়িটা নিয়ে চলে যাবে, এই তাদের অভিসন্ধি ছিল। কিন্তু ঠাকুরের দয়াতে সে কোনো রকম করে প্রাণ ফিরে পায়। তো এই রকম আমাদের জীবনে কত মানুষের এই ঘটে চলেছে।
আমরা কখন নিজেদের জানতে অজান্তে কত বিপদ থেকে যে রক্ষা পাচ্ছি বা তিনি আমাদের রক্ষা করছেন তারই অর্থ নাই। সেই জন্য আমরা চেষ্টা করব সবসময় তাঁকে মুখ্য করে তাঁর ইচ্ছাকে বাস্তবায়িত করার এবং সর্বতোভাবে তাকেই আমাদের জীবনের সর্বাগ্রে বসিয়ে তাঁর খুশি যাতে হয়, তাঁর তৃপ্তি যাতে হয়, তিনি যাতে আনন্দ পান, সেই মানসিকতা নিয়ে আমরা যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে আমাদের পরিবেশ পারিপার্শ্বিক সবাইকে ঠাকুরমুখী করে তোলার চেষ্টা করব, যাতে একা আমরা ভালো থাকতে চাই না বা পারি না, সেজন্য সবাইকে নিয়ে আমাদের ভালো থাকার ইচ্ছা এবং সেই ইচ্ছাকে ফলবতী করতে গেলে আমরা সর্বতভাবে তাঁর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করে তাঁর মুখে হাসি ফোটাবো, এইটি আমাদের প্রার্থনা। জয় গুরু, আপনারা ভালো থাকুন।